ওকে গাইজ, আজকে আমরাও খেলবো হচ্ছে মাইনক্রাফট। আর তোমরা যেটা দেখতে পাচ্ছ, আমি একটা গোল্ডের পরে আছি। আর আমার কাছে অনেক কিছু জমানো আছে। 20টা হচ্ছে জমানো আছে, মশাল জমানো আছে। আর আমার কাছে হাতে দেখতে পাচ্ছ কয়লা না কি জানি একটা আছে। আমার কিন্তু অনেক কিছুরই নাম মনে নেই, কিন্তু অনেক দিন ধরে জমাতে আছি। চলো এই জায়গায় আমাদের কাছে দেখো কতগুলো ক্ষেত আছে। এগুলো ক্ষেতের, এগুলো পরে দেখাবো। আর আমি হচ্ছে এক জায়গায় হাঁটাহাঁটি করছি। এই জায়গায় আমাদের একটা ভেড়ার ক্ষেত আছে আর একটা গরুর ক্ষেত আছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এর জায়গায় কিছু কিছু ভেড়া হচ্ছে আমরা বাইরে রেখে দিচ্ছি, যাচ্ছে যেন ভেড়াগুলো একটু ঘুরে বেড়াক। আর অনেক অনেক ভেড়া হচ্ছে রেখে দিচ্ছি খাট টাট বানানোর জন্য। ভেড়া দিয়ে খাট বানায়, তোমরা যারা যারা জানো না তারা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আমি খাট টাট বানাই দেখাবো। এখন হচ্ছে আমরা আমাদের নিউ হাউসে যাই। আমরা হচ্ছে কিছুদিন আগে একটা নিউ হাউস বানাইছি, যেটা হচ্ছে ভিডিওতে দেখাতে পারিনি। আমার এখন ক্ষুধা লাগছে, একটা মাংস খেয়ে নিই। ঠিক আছে, চলো। এখন আমাদের সন্ধ্যা হয়ে গেছে, নাহলে বাড়ি না ফিরলে হচ্ছে অনেক খবর আছে, জম্বি টম্বি আমাদের মারবে। চলো, আমাদের নিউ হাউস, এটা হচ্ছে পিছনের গেট। আর কাঁচ টাচ দিয়ে বানাইছি যাতে আমরা সব কিছু দেখতে পারি। আর আমার কাছে কাছের বাড়িগুলো বেশি ভালো লাগে। এখানে আমাদের একটা পোষা কুকুর আছে, যে হচ্ছে এখন বসে আছে এই জায়গায়। আমি হচ্ছে পোষা কুকুরের সারাক্ষণ এই জায়গায় রেখে, মানে বসায় থুই দিয়ে, যাতে যেন কোথাও হারাই টারাই না যায়। আর হচ্ছে আমরা আচ্ছা, আমরা হচ্ছে এখন করবো। আচ্ছা, আমরা বক্সের মধ্যে দেখি তো কিছু খোঁজাখুঁজি করে দেখি। আচ্ছা, আমরা এখন ঘুমাতেও পারবো না, এখন হচ্ছে জম্বি টম্বি আসছে, তাদের হচ্ছে দেখা লাগবে, মারা মারা লাগবে, না হলে হচ্ছে আমরা ঘুমাতে পারবো না। আচ্ছা, এই জায়গায় তো কেউই নেই, তাহলে আমরা, আচ্ছা ভাই, এই জায়গায় একজন আছে, ওই যে টিএনটির মতো পাস্ট হয়েছে, এটার নাম যেন কি আমার মনে নেই, তোমরা কমেন্টে জানাই দিও এটার নাম কি। আর এখানে দেখো একটা স্পাইডারম্যান আছে, স্পাইডার আছে, আমি স্পাইডারম্যান কেন বলছি। বাইরের পিছনের গেট দিয়ে যদি কেউ আসে, কোনো ভিলেজার যদি এই জায়গায় আসে, তাহলে কিন্তু সব শেষ, দরজাটা খুলে দিবে আর কিছু যদি আসে। আচ্ছা, আমরা এখনও ঘুমাতে পারছি না। ফাইনালি গাইস, আমি কিন্তু ঘুমাই গেছি, আর গোল্ডেন ইয়েটে পরে আমরা ঘুমাই গেছি, সকাল হয়ে গেছে। চলো আমাদের কুকুরটার এখানে রেখে যাই। আর এখানে হচ্ছে আমাদের অনেক কিছু আছে, এখানে গোল্ড গোল্ড দিয়ে দিয়ে আমি এগুলো বানাই থুয়ে দিছি। আর এখানে কোথায় কি কি রাখা আছে এগুলো কিন্তু আমার নিজেরও মনে নেই, অনেক বক্স আছে এখানে। চলো আমরা এই আপেলটা নিয়ে নিই। আপেলটা হচ্ছে আমরা ক্ষুধা লাগলে অনেক কিছু করব। মোমবাতিটা রেখে দিই, 40টা আছে আমাদের কাছে, এখানে 20টা, ওখানে 20টা। আচ্ছা, আপেল নিয়ে নিলাম। এবার হচ্ছে আমরা এই স্টিক যেগুলো, সেগুলো হচ্ছে আমরা একসাথে করে রেখে দিই, যাতে যেন আমাদের হারাই টারাই না যায়। আমরা অতগুলো স্টিক দিয়ে কোনো কাজে লাগাতে পারবো না, ফাও ফাও এগুলো নিয়ে আমরা ঘুরছি, যদি কেউ আমাদের এসে মেরে দেয় তাহলে কিন্তু আমরা সব কিছু হারাই ফেলবো। চলো এখন আমরা একটু বাইরে যাই, ভিলেজারদের সাথে একটু ট্রেডিং করতে হবে। ট্রেডিং করে হচ্ছে আমরা অনেক কিছু কিনতে পারবো। ঠিক আছে, চলো লেটস গো গাইস, আমরা এখন বাইরে গিয়ে ট্রেডিং করব। আর আমাদের ওল্ড হাউস হচ্ছে আমাদের পুরনো বাড়ি। যখন আমার কাছে কোনো ইয়েটা ছিল না, সারভাইভ যখন আমি প্রথমবার করছিলাম, তখন হচ্ছে একটা ইয়ের মধ্যে থাকতাম, ভেঙে চুরে একটা ইয়েটা বানাইছিলাম। ওই যে তোমরা সামনে যেটা দেখতে পাচ্ছ, ওটা আমি একটু পরেই দেখাইতেছি। চলো, আমাদের এখন ক্ষেতটা অনেক বড় হয়ে গেছে, এগুলো হচ্ছে কাটা লাগবে, এগুলো একটু পরেই কাটতেছি, ট্রেডিং মেডিং করে তারপরে আমরা কাটবো এগুলো। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমাদের এখানে অনেকগুলো কয়লা আছে, কয়লার অভাব নেই এখানে, আমরা অনেক কয়লা টয়লা নিয়ে রান্না টান্না করতে পারবো। আর চলো, এখানে দেখতে পাচ্ছ আমাদের ওল্ড হাউস। এই ওল্ড হাউসের মধ্যে এখন হচ্ছে পুরাতন বাড়ির মধ্যে এখন কেউই থাকে না। এই জায়গায় একটা বাস্ট হয়ে গেছিলো, এই টিএনটির মতো, যেটা এখানে আমরা সব কিছু খুলে টুলে নিছি। এখানে দুইটা গ্রিল ছিল আর একটা দরজা ছিল, সব খুলে নিছি। চলো এখন আমরা যাবো হচ্ছে ট্রেডিং করতে ভিলেজারদের সাথে। চলো, ওখানে সামনে একটা ভিলেজ দেখতে পাচ্ছ তোমরা, যারা যারা ট্রেডিং করা মানে একদম বুঝো না, তারা হচ্ছে দেখো, আমি নেক্সট কোনো ভিডিওতে ট্রেডিং করা দেখাই দেবো। আর তোমরা মাইনক্রাফট যারা একদম খেলতে পারো না, তারা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে দেখো, আমি মাইনক্রাফট খেলা দেখাই দেবো, যে কীভাবে মাইনক্রাফট খেলে ট্রেডিং করে সারভাইভে, যেভাবে যারা একদম খেলতে পারে না। আচ্ছা, আমি একজনের সাথে হচ্ছে বেশি ট্রেডিং করছিলাম, তার কাছে অনেক জিনিস আছে। আচ্ছা, সেই তুই, তার কাছ থেকে আমরা হচ্ছে ট্রেডিং করবো। আচ্ছা, ও কিন্তু ফালতু ফালতু জিনিস বিক্রি করছে। রেডস্টোন দিয়ে আমরা কি করব, এখানে গোল্ড দিয়ে আমরা হচ্ছে এটা নিব মানে। ঠিক আছে, আচ্ছা এটা কি তুই নাকি, তোর কাছে এটা দেখা যাক তো। আচ্ছা, এর কাছে আমরা বেশি ট্রেডিং করছিলাম। আমরা হচ্ছে পানির বোতল দিয়ে এতগুলো কিছু নিতে পারবো। আচ্ছা, এই সবুজ এটা দিয়ে হচ্ছে আমরা চোখ কিনতে পারবো। এই চোখ হচ্ছে একটা টেলিপোর্টের মতন জিনিস, এটা আমাদের কাছে অনেক কাজে লাগে। জম্বি টম্বি মারতে আসলে কিন্তু অনেক কাজে লাগে। কিন্তু এই টাকাটা দিয়ে আমরা হচ্ছে এখন ওটা কিনবো, কিন্তু এই ভিলেজারটা এখন কোথায় গেছে আই ডোন্ট নো। আর আমরা হচ্ছে চারিদিকে এগুলো দিয়ে রাখছি,
ফেন্স দিয়ে রাখছি যাতে যেন ভিলেজাররা চলে না যায়। আমাদের কিন্তু ভিলেজারদের সাথে অনেক ট্রেডিং করা লাগে। আচ্ছা সে কি তুই নাকি? আচ্ছা আমরা ওই ভিলেজার এখন কিভাবে খুঁজবো? কত বড় একটা ভিলেজ, মানে অত বড় একটা ভিলেজ না। আচ্ছা সে কি তুই? আচ্ছা আমরা ওই ভিলেজারে আমরা এখন কিভাবে খুঁজবো? সে কি বাইরে টাইরে চলে গেছে নাকি? আচ্ছা আমি ওই ভিলেজারে কিন্তু কোথাও কিছু খুঁজে পাচ্ছি না। চলো আমরা বাইরে একটা জায়গায় খুঁজে পাইছি, সেটা হচ্ছে মানে ভিলেজার কিন্তু বাইরে চলে গেছিলো। আমরা এই চোখ হচ্ছে 5টা নিয়ে নেই টাকা দিয়ে। আমরা হচ্ছে 5টা নিয়ে নিছি। আর এখন এই ভিলেজারে ঘরের ভিতরে ঢুকাতে হবে, মানে ভিলেজের মধ্যে ঢুকাতে হবে। এর সাথে কিন্তু আমরা বেশি ট্রেডিং করছি, নাহলে আমার কিন্তু খুবই বড় লোকসান হবে। চলো ঠিক আছে, আমরা এখন ভিলেজারের ভিতরে ঢুকাবো। আচ্ছা এই ভিলেজার তুই যা ভিতরে যা, তোর বাইরের দরকার কি? তোর সাথে তো মানে টাকা তো সব কিছু দেই নাকি? টাকা কম পড়ে গেছে? যত টাকা বলিস তত টাকাই তো দেই। তুই এখন ভিতরে ঢুকিস না কেন? দেখো কি রেগে আছে, মানে ভিলেজারের এত রাগ এত অভিমান, মানে কি বলবো তোমাদের। দেখতেই পাচ্ছ ভিলেজারের চোখ দুটো এত সবুজ হয়ে গেছে। আচ্ছা আমরা ফেন্স দিয়ে আর এগুলো লাগাবো না, আমরা হচ্ছে এই ব্লক দিয়ে এগুলো লাগাবো। খাট দুটো একদম ভেঙে দিয়ে যাচ্ছে যেন আর কেউ বাইরে না যেতে পারে। ব্লক 2টা দিয়ে যাচ্ছে যেন এটা আবার উপর দিয়ে উঠে না যেতে পারে। ঠিক আছে, আর ফেন্সের উপর দিয়ে কিন্তু ওটাও তো সহজ না। আমরা হচ্ছে চোখ পাওয়ার দিয়ে আবার ওখানে চলে যাই। আমরা হচ্ছে ফাও ফেন্স ভাঙবো না। এইটা হচ্ছে এইটার কাজ হচ্ছে এইগুলো। তোমরা ভিলেজারদের সাথে ট্রেডিং করে এই কাজগুলো করতে পারো। আমি হচ্ছে মাইনক্রাফট অনেক দিন ধরেই খেলি এটা। আর আমরা হচ্ছে খাটগুলো একটু দূরে দিয়ে দেবো যাতে যেন এরা ওখান থেকে বাইরে না চলে যেতে পারে। এই ভিলেজার তোরা এখানে ঘুমাতে পারিস, তোরা বাইরে যেতে পারবি না। ঠিক আছে চলো আমরা এখন ফসল কাটবো। ফসল মানে ওই যে আমার ক্ষেতটা কাটবো। ওখানে গাজর আর আলু হচ্ছে আমরা লাগাইছিলাম। এগুলো অনেক বড় হয়ে গেছে, অনেক দিন ধরে আছে, কাটা হয় না। তাই আমরা মনে করছিলাম ভিডিওর মধ্যেই কাটবো। চলো এখন আমরা ভিডিওতেই কাটি। আর এখানে হচ্ছে আমাদের আলু টালু হচ্ছে কিছুটা উঠায় আমি খাইছিলাম, আর বাকিগুলো এখন আমি এই জায়গায় কাটবো। দেখো আলুগুলো কি সহজেই কেটে আসছে। আমরা আলু তো এখনই খাওয়া শুরু করে দিচ্ছি। আলু মানে এক জায়গায় আসছে, আমরা সেই জায়গা থেকে খাওয়া শুরু করে দিচ্ছি। চলো আমরা এখন আলু কাটবো। আলু কাটতে হচ্ছে আমাদের অনেক সময় লাগবে। আর তোমরা যারা যারা কোনো ভিডিওতে একটা লাইক করোনি তারা ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে আমি মাইনক্রাফটের পার্ট 2 ভিডিও আনবো খুব তাড়াতাড়ি। তাতে হচ্ছে ট্রেডিং করা করা আর বাড়ি টাড়ি বানানো সব কিছু হলো দেখাই দেবো যে কীভাবে করে। সারভাইভেও অনেক কিছু সহজ জিনিস আছে। আর জম্বিদের সাথে ফাইট টাইট করা লাগে আবার রাত্রের বেলা, তাহলে কিন্তু হবে না। আর এখানে অনেক গাজর টাজর কিন্তু খুব ভালোভাবে উঠে আসছে। আর আমরা একটু গাজর খেয়েও নিলাম। চলো আমরা টাকা হাতে নিয়ে উঠাই, তাহলে হচ্ছে আমরা একটু ভাব দেখাই দেখে উঠাবো। আমাদের আশেপাশে কিন্তু আর কেউই থাকে না, ভিলেজ কিন্তু অনেক দূরে। সেই জায়গায় হচ্ছে অনেক গর্ত গর্ত, এই জন্য আমরা বাড়িটা এইখানে এসে বানাইছি, যে জায়গায় আমাদের পুরনো বাড়িটা ছিল। আর এখানে পুরনো বাড়ি আর এই নিউ হাউসের পাশে কিন্তু আমাদের ক্ষেতটা আছে, ওই ভেড়া আর গরুর ক্ষেতটাও কিন্তু ওখানে আছে। চলো আমরা আলুগুলো উঠাই নি এখন। আচ্ছা আলুগুলো উঠাতে আমাদের বেশি সময় লাগবে না, আর কিছুটা সময় লাগবে। এখানে আলুগুলো আর 10-12টার মতো আছে। টাকা হাতে নিয়ে নিয়ে উঠাই জায়গায়। দেখো কতগুলো আলু বেড়েছে। এগুলো হচ্ছে আমরা কোনো কাজের সময় খেতে পারবো, যখন আমরা একটু গুহাটুয়ার দিকে যাবো আর কি। চলো আমরা সব কিছু উঠাই নিছি, এখন হচ্ছে আমাদের বাড়িতে ফিরে যাব। আর আমাদের কিন্তু এখন রাত হওয়ার দিকে চলে আসছে। এখানে আমি হচ্ছে লাল লাল গোলাপ ফুলের গাছ দিয়ে রেখে দিচ্ছি যাতে যেন দেখতে সুন্দর লাগে। চলো আমরা এখন হচ্ছে আমাদের যে ডগ পোষা আছে তার একটু হাড়টার দিয়ে দেখি তো এখন হাড় খাবে কিনা। চলো একটা হাড় দে। এই কুকুর তুই কি হাড় খাবি এখন? আচ্ছা কুকুর কিন্তু এখন হাড় খাবে না, ওর এখন ক্ষুধা লাগেনি, কিন্তু আমার ক্ষুধা লাগছে। আমি এখন হচ্ছে গাজর যেগুলো উঠে আনছি ওগুলো এখন খাবো। আচ্ছা আমাদের হচ্ছে 2টা গাজর খাইলেই হয়ে যাবে। চলো 2টা গাজর আমরা খেয়ে ফেলাইছি। এখন হচ্ছে আমরা গাজরগুলো ইয়াতে রেখে দিই। চলো আমরা এখানে গোল্ডের অনেক কিছু বানাইছি যেটা তোমরা দেখতে পাচ্ছ। আলু টালু অনেক কিছু, আলু হচ্ছে আমাদের অনেক উঠছে যেটা তোমরা দেখতে পাচ্ছ। গাজরও অনেক উঠছে। আচ্ছা এখানে গাজর 14 অনেক কিছুই উঠছে। চলো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। বাই।